بالله সব ফেটে যাচ্ছে। আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি সরকার যে উদ্যোগগুলি নিচ্ছে মিডিয়া ঠিক সেগুলিকে ধরছে না। মিডিয়াগুলি চাচ্ছে শুধু ক্রিটিসিজম করতে আর ভাইরাল করতে। এই প্রথম আপনার কাছে প্রশ্ন পেলাম যে সারা বাংলাদেশে ৬৫,৫০০ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ইউনিয়ন লেভেল থেকে উপজেলা লেভেল থেকে জেলা লেভেল থেকে বিভাগীয় লেভেল থেকে ঢাকায় আসছে প্রতিযোগিতার মধ্য দিয়ে ২২ লক্ষ খেলোয়াড় যোগদান করেছে। এই বিষয়টি আসলে কেউ প্রশ্ন করে না, প্রমোটও করে না। আমরা চাই এই নতুন প্রজন্মের এই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদেরকে আনন্দময় শিক্ষা দেওয়া, তাদেরকে স্পোর্টস কালচার ভ্যালুজ এগুলি শিক্ষা দেওয়া এবং তাদেরকে স্কুলে যেয়ে যেন তারা শুধু জিপিএ প্লাস অথবা বইয়ের মধ্যেই না থাকে, তারা যেন খেলতে খেলতে পড়তে পারে, শিখতে পারে, সেই ব্যবস্থাগুলি করা হচ্ছে। সেই জন্যই এই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে, যেটা আগামীকাল বিকেল ৪টায় মাননীয় প্রধানমন্ত্রী সেনা স্টেডিয়ামে এই খেলার সমাপনী খেলাটি তিনি দেখবেন। আবার ২৯ তারিখে মাধ্যমিক স্তরের ছেলে মেয়েদের জন্য স্টার্ট আপ ইনোভেশন শোকেস এবং সায়েন্স ফেয়ার এর মধ্যে প্রতিযোগিতা হয়েছে, তাদেরটাও মাননীয় প্রধানমন্ত্রী ২৯ তারিখে সেখানে চিফ গেস্ট হিসেবে তিনি পুরস্কার বিতরণ করবেন। অর্থাৎ তিনি গুরুত্ব দিচ্ছেন ক্রিয়েটিভনেসকে, ইনোভেশনকে, স্টার্ট আপকে তিনি গুরুত্ব দিচ্ছেন। এই প্রতিযোগিতা সারা বাংলাদেশে থেকে শুরু হয়ে ঢাকায় এসে শেষ হয় এবং সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী থাকবেন। সেকেন্ডলি হচ্ছে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে যাচ্ছি, ওয়ান টিচার ওয়ান ট্যাব দিচ্ছি। এতে করে শিক্ষকরা তাদের যে কীভাবে শেখাতে হবে, কীভাবে পড়াতে হবে, কীভাবে তারা এই নতুন নতুন জিনিসগুলি ক্রিয়েটিভ জিনিসগুলি তারা পাবে, এগুলি তাদেরকে ডেইলি লেসন দেওয়া হবে। ওই তাদের হাতে যে ট্যাব থাকবে সেখানে। অতএব এই ক্রিয়েটিভিটি সৃজনশীল পদ্ধতি শিক্ষকরা আস্তে আস্তে আত্মস্থ করতে পারবেন। সেই জন্যই এই ট্যাবলেট ওয়ান টিচার ওয়ান ট্যাব এইটা মাননীয় প্রধানমন্ত্রী শুরু করতে যাচ্ছেন। ইনশাআল্লাহ এই বাজেট থেকে পেয়ে যাবেন জুলাই থেকে।